অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা একের পর এক অভিযোগ নস্যাৎ করে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে টাকার, এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনো রকম বাছবিচার হয়নি, হবেও না, তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের কোনো চিন্তা নেই, অন্নপূর্ণা যোজনায় এই অভয়বাণী বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নয় একই আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,000। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছে। দফায় দফায় অন্নপূর্ণাদের টাকা দেওয়ার কাজ চলছে সমান তালে, কিন্তু তাতে বিরোধী শিবিরের অভিযোগের তীর থামেনি। এবার আসরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু সবাইকে নয়, দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। প্রাক্তনের সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তৃণমূল আমলে সামাজিক প্রকল্পে তোষণের অভিযোগও তোলেন সরাসরি। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে। পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। ফুটপাতে স্টোভ জেলে দুধ গরম করা নিয়ে প্রতিবাদ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। পুরমন্ত্রী নিজেই তার জবাব দিয়েছেন। স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? যদিও এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে তোপ দাগেন মমতা। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়, দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। নবান্নে সাংবাদিক বৈঠকে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রীও। তো ওই মহিলাকে উনি ওনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো। আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। মমতার একের পর এক অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দিয়েছেন তার সরকার নিজের দায়িত্ব জানে, সেই মতোই কাজ চলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদের ঘর ভাঙতে গিয়ে নিজেদের ঘর ভাঙবে, বিজেপিকে নিশানা করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুক, না হলে কত জেল আছে গ্রেফতার করুক, আমরা প্রস্তুত, আপনারা তৈরি তো? বিজেপিকে চ্যালেঞ্জ মমতা। করবার জন্য তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন, আর তা নাহলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আপনারা প্রস্তুত তো? আমাদের ঘর ভাঙলেন, আগামী দিনে আপনাদের ঘরটাও ভাঙবে। যখন ভূমিকম্প হয় না,
কেউ জানে না কাঠটা ভাঙবে। ভূমিকম্প যখন হয়, ধস যখন নামে, আগুন যখন লাগে, বন্যা যখন হয়, সব ভাসিয়ে নিয়ে যায়। নিজের ঘরটা আগে রক্ষা করুন। আপনি বিকেলবেলা ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি। এ তো পুরোদস্তুর তাকে গৃহবন্দী রাখার চেষ্টা, গৃহবন্দী। তার মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় পাচ্ছেন যে গৃহবন্দী রাখতে হচ্ছে। কোন গণতন্ত্রের ভাষা? মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিরাট ফ্যাক্টর, সেটা ওই গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না। শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সারা বাংলায় ঘুরবেন, সারা ভারতে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পারলে রুখে নেবেন।